যশোরের যশ খেজুরের রসের ঐতিহ্য ধরে রাখতে চৌগাছায় চলছে 3 দিনের গুড় মেলা। নিজেদের তৈরি খেজুর গুড় ও পাটালি নিয়ে অংশ নিয়েছেন গাছিরা। দর্শক, যশোর প্রতিনিধি শিকদার খালিদের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। অষ্টাদশ শতাব্দীর শেষ ভাগ থেকে খেজুর গুড়ের চিনির জন্য বিখ্যাত হয়ে ওঠে যশোর, আর রস ও গুড় উৎপাদনের অন্যতম চৌগাছা উপজেলা। 1851 সালে চৌগাছার তাহেরপুরে কপোতাক্ষ নদের পাড়ে খেজুর গুড়ের কারখানা স্থাপন করেন এক ইংরেজ। 2022 সাল থেকে চৌগাছায় শুরু হয় খেজুর গুড়ের মেলা। কৃষকরা গুড় আনছে এবং গুড় বিক্রি হচ্ছে, গুড় অনেক মান ভালো। পাটালির দামটা তারা ঠিকমতো পেত না, এখন কিন্তু সঠিক মান বজায় রেখে সঠিক মূল্য তারা পাচ্ছে। আমরা খুবই উপভোগ করি এই জন্য যে নির্ভেজাল গুড় পাই, সারা বাংলাদেশে এই গুড়টা যাচ্ছে। 15 জানুয়ারি সকালে চৌগাছা উপজেলা পরিষদ চত্বরে এই মেলার উদ্বোধন করেন যশোরের জেলা প্রশাসক। যশোরের খেজুর গুড় আমাদের বাংলাদেশের একটা জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পেয়েছে। এটা আমরা প্রতি বছরে চৌগাছায় এটা মেলাটা হয়, তারই ধারাবাহিকতা এবারও আমরা এই 15 তারিখ থেকে 17 তারিখ পর্যন্ত 3 দিন ব্যাপী উদযাপন করছি। প্রথম দিনেই শতাধিক গাছির অংশগ্রহণে জমে ওঠে মেলা। গাছিরা জানান, মেলায় অংশ নিতে তাদের প্রস্তুতি শুরু হয় অগ্রহায়ণ মাস থেকেই। বেচা বিক্রিও ভালো। এই মেলায় বেচা কিনা করে এখন 25 কেজি 20 কেজি বেচা হয়ে গেছে। রস গুড় বেরোচ্ছে অগ্রহায়ণ মাস থেকে, কিন্তু জানুয়ারির 5 তারিখ 6 তারিখ থেকে এগুলো মানে সংরক্ষণ করা গুছানো শুরু করেছি। এখানে জেনুইন ভালো গুড়টা পাওয়া যায়, অনেকে কিনে নেবে। গুড় পাটালির পাশাপাশি মেলায় পাওয়া যাচ্ছে গুড়ের তৈরি পিঠা। যদিও গুড়ির মেলা, তারপরেও আমরা পিঠা তুলেছি এই জন্যই যে গুড়ির সঙ্গে পিঠার সম্পর্ক একটা। বেশিরভাগ গুড় দিয়ে পিঠা তৈরি হয়, এই জন্য আমরা গুড় দিয়ে পিঠা তৈরি করে নিয়ে আসছি। উপজেলা প্রশাসন বলছে, প্রতি বছরই মেলার পরিধি বাড়ছে। আমার চৌগাছার গাছিরা তারা তাদের জন্য এই আয়োজন, এটা দেখে যে তারা এত খুশি হচ্ছে, এটাই আমার পাওয়া। বুধবার শুরু হওয়া এই মেলা শেষ হবে শুক্রবার। মাসুম আলিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।